দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা, আর ঈদকে সামনে রেখেই শেষ সময়ে এসে গরু পরিচর্যায় ঘাম ছড়াচ্ছেন খামারিরা। বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের গয়লাপুর গ্রামের শফিকুর রহমানের খামারে সম্পূর্ণ দেশীয় পদ্ধতির খাবার খাইয়ে শাহি ওয়াল, ফ্রিজিয়াল জাতের গরু ছাড়াও বিভিন্ন প্রজাতির দেশীয় জাতের ৩০ থেকে ৩৫টি গরু কয়েক বছর থেকে লালন পালন করে আসছেন। 2015 সাল থেকে খামার শুরু করা। আমরা মূলত মোটা তাজাকরণ গরু হরিয়ার ফালি ছোট খাল থেকে ছোট বাচ্চা থেকে বড় করিয়া বিক্রি করি। আর আমার কাছে তো দরকার 35-36টা গরু আছে এখন আমার ভিতরে আর তো কুরবানি উপলক্ষে আমরা গরু মোটা তাজাকরণ করি। আমরা নিজেও কুরবানি দিই আর আমরা সব ন্যাচারালি 100% আমার ন্যাচারালি আমরা সাইলেজ খাওয়াই, ঘাস আর খড় খাওয়াই আর ভুট্টার গুঁড়া খাওয়াই। আমরা ওটাও আমরা খানি। আমরা ঘাস হলে মূলত ঘাস আমার প্রায় 7 কেয়ার ঘাস আছে, আর তো সাইলেজ লগে খাই, ভুট্টার সাইলেজ আর খড়, আর ওটা দিয়েও আমরা মোটা তাজাকরণ করি। খামারের গরুগুলোকে খাবার কিংবা পরিচর্যার জন্য রয়েছেন কয়েকজন কর্মচারী, পাশাপাশি তিনি নিজেও সময় দিচ্ছেন নিয়মিত। খামারটির বিশেষ আকর্ষণ হচ্ছে বিশাল আকৃতির 3টি গরু। গরুগুলোর লাইভ ওয়েট 700 থেকে 900 কেজির মধ্যে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে গরুগুলো বিক্রির সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ফার্মের মালিক শফিকুর রহমান। 2টা শাহিওয়াল ক্রস আছে আর একটা অরিজিনাল শাহিওয়াল। এগুলার তো লাইভ ওয়েট আমরা আসলে আনুমানিক লাইভ ওয়েট হইলাম 700 কেজি প্লাস মাইনাস 2টা, আর এটা দরকার 550 কেজি প্লাস মাইনাস হলা। আর এগুলো তো আমার 2টা আমার গরুর বাচ্চা শাহিওয়াল, বড় 2টা আমার গাভীর বাচ্চা থেকে আমি বড় করছি। আর এটা আমার কিনা গরু। আমি বড় 2টা আছে, আমি তো 10 লাখ টাকা আলোচনার সুযোগ আছে। আর এটা চাইলাম আমি 3.5 লাখ টাকা। যারা অনলাইনে যোগাযোগ যারা দেখবা, আমার যদি চয়েস লাগে তো আমার ফোন নম্বর দেওয়া থাকবো, ফোন নম্বরে যোগাযোগ করবা। আর আমার বেজো থাকবো যে আইয়া দেখিয়া গরু নকা না নকা দেখিয়া দেখো অন্ততকে যে অরিজিনাল শাহিওয়াল গরু ফাল্লা নিজের খামারের গরু বাচ্চা দিয়ে বড় করিয়া ফাল্লিয়া এখন বড় করছি। আর দেখিয়া গেলে একটা আইডিয়া হইব যে গরু সম্বন্ধে। বর্তমানে গরুগুলো দেখতে প্রতিদিন ভিড় করছেন উৎসুক জনতা। ঈদের আগে গরুগুলো ভালো মূল্যে বিক্রির আশা করে এ খামারি। জয়রানীপুর জুই, এসআরআই টিভি। এসআরআই টিভি, your voice, your media।